আপনারা কালকে যারা ছিলেন তারা দেখেছেন যে আমরা খবর পাওয়া মাত্র আমাদের সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট, স্থানীয় মানুষ, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু কালকে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন অপারেট করতে করতে রাত হয়ে যায়, যার জন্য আমরা কেউ সেটাকে কন্টিনিউ করতে পারিনি। আপনারা জানেন যে রেস্কিউ অপারেশন রাতে অপারেট করা যায় না, সেটা খুব সেরকম পরিস্থিতি হলে আমরা হয়তো করি, কিন্তু সেটা জীবনের ঝুঁকি থাকে। তো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার আজকে সকাল থেকে আবার আমরা সেটাকে কন্টিনিউ করি সেই রেস্কিউ অপারেশনকে। এবং আমাদের তো কিছু টেকনিক থাকে, কিছু প্রসিডিওর থাকে। ধরুন একটা বড় দিঘি, সেখানে কীভাবে রেস্কিউ অপারেশন অপারেট হবে, বা একটা তিস্তা নদী, সেখানে কীভাবে রেস্কিউ অপারেশন অপারেট হবে, এগুলো এক একটা জায়গায় এক একটা প্রসিডিওর আমরা সেটা মেনটেন করে চলি। তো এখানেও সেই প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করি এবং আমরা কিন্তু সফলতা অর্জন করি। আমরা কিন্তু 24 ঘন্টার আগেই বডি উদ্ধার করে দিতে পেরেছি এবং সকাল 9টায় আমরা বডিটিকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এবং আমাদের সঙ্গে আমাদের যে লোকাল কাউন্সিলররা রয়েছেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেবা এখানে আছেন, আমাদের এসজেডিএর এই রাজবাড়ি দিঘির দায়িত্বে যিনি আছেন সেই ম্যাডাম এখানে আছেন, আমাদের সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের ছেলেরা তারা অক্লান্ত পরিশ্রম করছে, আমাদের যে পুলিশ প্রশাসন আছে বা আমাদের যে জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের যারা আছে তারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ে আমরা চেষ্টা করি, প্রতিটি ইনসিডেন্টের ক্ষেত্রেই তাই হয়। কেন হয়েছে আমার মনে হয় যে এই বর্ষার সময় আমরা এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে যে দেখুন, এই বর্ষার সময় দিঘি বলুন, পুকুর বলুন, সবই ভরা থাকে। তারপর আপনার পাহাড়ের যে নদ নদীগুলি রয়েছে, ডুয়ার্সের যে নদ নদীগুলি রয়েছে, ট্যুরিস্টরা আসছে, স্থানীয় মানুষ যাচ্ছে, জলে নেমে যাচ্ছে, হরকাবান চলে আসলো, মারা যাচ্ছে। এটা বারবার এই ঘটনা ঘটে, বারবার আমরা এই সতর্ক করবার চেষ্টা করি, কিন্তু কেউ শোনে না। না শুনলে এরকম দুর্ঘটনা ঘটে। আমরা সবই খুব বিনম্রতার সঙ্গে একটা আবেদন আমরা রাখছি অভিভাবক এবং অভিভাবিকা যারা, দেখুন প্রাণ নিয়ে, জীবন নিয়ে টানটানি চলছে। আমরা তো প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, হয়তো দেহ উদ্ধার করে দিতে পারলাম, কিন্তু প্রাণ তো আমরা ফেরাতে পারবো না। তাই আমরা আবেদন করব যে এই বর্ষার সময় আপনারা কেউ ভরা এই দিঘি বলুন বা নদী বলুন, সেখানে যারা ছোটরা আছে তাদেরকে একটা আলাদা কেয়ার নিন, অন্তত তারা যেন গিয়ে জীবন বিপন্ন না করে। আগে হচ্ছে আমাদের যে সিভিল ডিফেন্স কালকের থেকে 5টার সময় এটা ডুবেছে, তো 7টা অবধি তো আমরা এখানে সিভিল ডিফেন্স এবং আমাদের যে এখানে যে যে কর্তব্যরত আছেন তারা তো প্রচণ্ড চেষ্টা করেছেন। তো 7টা অবধি পাওয়া যায়নি, প্রচণ্ড চেষ্টা করা হয়েছে পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং আমাদের চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিল স্বরূপ মণ্ডল মহাশয় সবাই মিলে আমরা চেষ্টা করেছি। এখন আজকে 9টার সময় তার দেহ পাওয়া গেল। তারাও 6টার থেকে এসে এরা রেস্কিউ করে তারা পেয়েছে বডিটা। এখন প্রশাসন থেকে দেখব আমরা চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান, কাউন্সিল সবার সাথে বসে আমরা একটা ব্যবস্থা করব। এখানে যদি কোনো সিকিউরিটির ব্যবস্থা করা হয়, যে সব সময় জলে হুটহাট নেমে নামা না হয় এবং সতর্কিত অবস্থায় সতর্ক করা হবে সবাইকে, সারা শহরবাসী এবং আদার্স যারা আসেন সবাইকে দেখছি আমরা চেষ্টা করব। আমি তো একা কিছু বলতে পারবো না, সবাইকে নিয়ে বসে একটা আলোচনা করে আমরা সেই দায়িত্ব পালন